হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপকামিং আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রান্স এক্সামের জন্য কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন এই টপিক থেকে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 আলোচনা করব। আজ আমরা পুরো কনসেপ্ট এনইপি 2020 এর এমসিকিউর সাথে প্র্যাকটিস করব। আজ আমরা টোটাল 30 এমসিকিউ প্র্যাকটিস করব। তো ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওকে প্লিজ আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে আপনার প্রিয়জনদেরকেও ভিডিও অবশ্যই শেয়ার করবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। দেখুন, এনইপি 2020 প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত যত হায়ার এডুকেশন মানে টপ টু বটম একদম সব পার্সপেক্টিভ নিয়ে কথা বলেছে। এনইপি 2020 একদম ন্যাশনাল কারিকুলামের ডিজাইন থেকে শুরু করে একদম প্রাইমারি, এলিমেন্টারি, বালবাটিকা থেকে পিএইচডি পর্যন্ত যত ডিগ্রিজ আছে এডুকেশনাল পলিসিকে সম্পূর্ণ রিফ্রেম করা হয়েছে আর কি। আর এটা হলো 34 বছর পর করা এক এডুকেশনাল রিফর্ম, মনে রাখবেন। প্রথম এডুকেশনাল রিফর্ম ইন্ডিয়াতে করা হয়েছিল ইন্দিরা গান্ধী এর সময়কালে। তখন 1968-এ প্রথম ন্যাশনাল পলিসি অন এডুকেশন লঞ্চ করা হয়েছিল। তখন এটাকে ন্যাশনাল পলিসি অন এডুকেশন বলা হতো, এনপিই। কিন্তু এখনের যে পলিসি এটাকে বলা হয় ন্যাশনাল এডুকেশন পলিসি, মনে রাখবেন। তো দেখুন, কোয়েশ্চেন নাম্বার 1, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ এনইপি 2020 ড্রাফটিং কমিটি? এনইপি 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-এর যে ড্রাফটিং কমিটি বানানো হয়েছিল, এই ড্রাফটিং কমিটি এর চেয়ারম্যান কে ছিলেন? যেমন আমাদের কনস্টিটিউশন সংবিধানের যে ড্রাফটিং কমিটি বানানো হয়েছিল, এই সংবিধানের ড্রাফটিং কমিটি এর চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আর এনইপি 2020 এর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কে কস্তুরীরঙ্গন। নাম মনে রাখবেন, অপশন বি হবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 2, এনইপি 2020 লেজ পার্টিকুলার এমফেসিস অন দ্য ডেভেলপমেন্ট অফ। 2020-এর জাতীয় শিক্ষানীতি খুব জোর দেয় কিসের উপর? দেখুন অপশনগুলি, দ্য বেস্ট ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য ওয়ার্ল্ড। মনে রাখবেন, এনইপি 2020 ভারতবর্ষের বিদ্যালয়ের যে ইনফ্রাস্ট্রাকচার, বিদ্যালয়ের যে পরিকাঠামো, এটাকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বানানোর কথা বলেনি, এটা কাট করে দিন। অপশন বি, দ্য প্রভিশন টু গিভ 100% এমপ্লয়মেন্ট। দেখুন, এডুকেশন নিয়ে কথা বলা হয়েছে এনইপি 2020-তে। কী করে এডুকেশন প্রোভাইড করা হবে, এডুকেশনের স্ট্রাকচার কী করে হবে, 10+2 এই এডুকেশন পলিসি, এই এডুকেশন সিস্টেমকে রিপ্লেস করা হবে 5+3+3+4 এই সিস্টেমের দ্বারা। এটা কি আমি এখনই বুঝিয়ে দেব, আপনারা সাথে থাকুন। কিন্তু 100% এমপ্লয়মেন্টের কথা এনইপি 2020 বলেনি, তো এটাও আনসার হবে না, কাট করে দিলাম। অপশন সি কি বলছে দেখুন, দ্য প্রভিশন টু গিভ ফ্রি এডুকেশন। ফ্রি এডুকেশন ইতিমধ্যে রাইট টু এডুকেশন অ্যাক্টে আছে, আরটিএ 2009-এ। তো ফ্রি এডুকেশন অ্যাক্ট এবং এটা ফান্ডামেন্টাল রাইটেও আছে। তো এটার কথা কিন্তু এখন আর আলাদা করে 2020-এর জাতীয় শিক্ষানীতি বলেনি, তাই ডি হবে কারেক্ট আনসার। এখন আপনারা বুঝতে পারছেন যে এবিসি যদি না হয় তাহলে ডি হবে। ডি কি বলছে দেখুন, দ্য ক্রিয়েটিভ পটেনশিয়াল অফ ইচ ইন্ডিভিজুয়াল। এনইপি 2020 প্রত্যেক ব্যক্তির যে ক্রিয়েটিভ পটেনশিয়ালিটি আছে, যে তার দক্ষতা আছে ব্যক্তিগত, সেই দক্ষতাকে বিকাশ করার জন্য গুরুত্ব আরোপ করে। তো ডি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। আশা করি কী করে আনসার হলো আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 3 দেখুন, হোয়েন ইন্ডিয়া ডিড অ্যাডপ্ট গোল 4, এসডিজি 4 এটাকে বলা হয়। এসডিজি মানে হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 4। এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 4 2030-এর এজেন্ডার মধ্যে নেওয়া হয়েছে। কিন্তু এটা কখন নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে ইন দ্য ইয়ার 2015, মনে রাখবেন। 2030-এর যে এজেন্ডা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের, এই এজেন্ডার মধ্যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 4 2015-তে নেওয়া হয়েছে, মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার 4 দেখুন, এনইপি 2020 aimed to achieve equitable access to the highest quality education for all learners regardless of social or economic background. এনইপি 2020 হাইয়েস্ট কোয়ালিটি এডুকেশন, সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রদান করতে চায় কোনো ব্যক্তির তার সামাজিক
স্ট্যাটাস, তার অর্থনৈতিক স্ট্যাটাস, তার সামাজিক ব্যাকগ্রাউন্ড না দেখে, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, ধনী গরিব নির্বিশেষে সকলকে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রদান করার কথা বলে এনইপি 2020। দিস টার্গেট উইল বি অ্যাচিভড আপ টু দ্য ইয়ার। আর এই লক্ষ্যমাত্রা কোন সালের ভিতরে, কোন খ্রিস্টাব্দের ভিতরে পূর্ণ করা হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে? এটা নির্ধারিত হয়েছে 2040 সালের মধ্যে পূর্ণ করার জন্য। হাইয়েস্ট কোয়ালিটি এডুকেশন এনইপি 2020-র মতে 2040 সালের মধ্যে ভারতের প্রতি নাগরিককে প্রদান করা হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 5 দেখুন, হোয়াট ইজ গাইডিং লাইট ফর দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020? 2020-এর যে জাতীয় শিক্ষানীতি, এই জাতীয় শিক্ষানীতি কিসের দ্বারা অনুপ্রাণিত হয়েছে? দেখুন অপশনগুলি, রিচ রিসোর্সেস অফ অ্যানশিয়ান্ট অ্যান্ড মডার্ন ইন্ডিয়া, মানে আমাদের প্রাচীন ভারতের এবং আধুনিক ভারতের যে সম্পত্তি, যে সম্পদ, এই সম্পদের উপর আধারিত না। ন্যাশনাল এডুকেশন পলিসি রিসোর্সের উপর আধারিত নয়। রিচ হেরিটেজ অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড আর্ট, ভারতীয় ক্লাসিক্যাল মিউজিক, সঙ্গীতের উপর এবং শিল্পকলার উপর আধারিত নয় এনইপি 2020। রিচ হেরিটেজ অফ এনসিয়েন্ট অ্যান্ড ইটার্নাল ইন্ডিয়ান নলেজ, আমাদের ভারতের পৌরাণিক জ্ঞান বা প্রাচীন জ্ঞান এবং যে আত্মিক জ্ঞানের উপর আধারিত ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। সি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর ডি বলছে রিচ হেরিটেজ অফ ইন্ডিয়ান সুফি ট্রেডিশন, ভারতের সুফি ট্রেডিশনের উপর আধারিত এনইপি 2020 নয়। কী করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি গ্যাস করতে পারলেন। এবার নেক্সট কোয়েশ্চেন দেখুন, অ্যাকর্ডিং টু এনইপি 2020 দি ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম প্রডিউসড গ্রেট স্কলার্স সাচ এজ চারক, নাগার্জুন এটসেট্রা। ফাইন্ড আউট দি অড ওয়ান ফ্রম দ্য ফলোয়িং লিস্ট। তো দেখুন অ্যাকর্ডিং টু এনইপি 2020, 2020-এর এনইপি মতে আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা মহান ব্যক্তিদের নির্মাণ করেছে, যেমন চারক, নাগার্জুন ইত্যাদি। নিচে একটি লিস্ট এখানে ABCD দেওয়া হয়েছে। এই লিস্ট থেকে আপনি এমন একজন ব্যক্তির নাম বের করুন যে আমাদের ভারতের শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত নন। অপশন এ আর্যভট্ট, আর্যভট্ট আমাদের ভারতের শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত এক ব্যক্তি। বরাহমিহির আরও একজন ভারতীয় শিক্ষা ব্যবস্থার উপর আধারিত ব্যক্তি। ভাস্করাচার্য আরও একজন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করা শিক্ষিত ব্যক্তি। জেনোক্রেটস, তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে জেনোক্রেটস, কেননা জেনোক্রেটস ভারতের শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত ব্যক্তি নন। তো এটা হলো অড। দেখুন অড মানে কি, আপনি রিলেশনশিপ খুঁজে বের করবেন যখন অড ম্যান আউট বা অড ওয়ান আউটের প্রশ্ন থাকবে। এটা হলো রিজনিং টাইপ কোয়েশ্চেন। তো আপনি যে ABCD অপশন পাবেন, এই অপশনগুলির মধ্যে 3টি অপশনের মধ্যে পুরো মিল পাবেন। কোনো না কোনোভাবে এই 3টি অপশন রিলেটেড থাকবে, নিজের মধ্যে কানেক্টেড থাকবে। আপনি খুঁজে বের করবেন যে কোন অপশনটি বাকি 3টি অপশনের সাথে রিলেটেড নয়, সম্পর্কযুক্ত নয়। তো এখানে জেনোক্রেটস সম্পর্কযুক্ত নয়, তাই জেনোক্রেটস হয়ে যাবে অড ওয়ান। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 7 দেখুন, ওয়ার্ল্ড ক্লাস ইন্ডিয়ান ইনস্টিটিউশনস সেট দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ডস অফ multidisciplinary teaching and research and hosted scholars and students from across backgrounds and countries। মানে ভারতের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস সিস্টেম থাকবে আর কি। ভারতের মধ্যে পুরো বিশ্বের যত উন্নত মানের দেশ, যত দেশের উন্নত মানের শিক্ষা ব্যবস্থা আছে, মাল্টিডিসিপ্লিনারি মানে বিভিন্ন ডিসিপ্লিনে, বিভিন্ন বিভাগে যে দেশে শিক্ষা গ্রহণ করা হয়। আর মাল্টিডিসিপ্লিনারি বলতে এখানে এক ডিসিপ্লিনের স্টুডেন্ট অন্য ডিসিপ্লিনের সাবজেক্ট গ্রহণ করার কথা আর কি। যেমন সায়েন্সের স্টুডেন্ট যদি আর্টস পছন্দ করে, যদি ফাইন আর্ট পছন্দ করে, যদি কমার্সের স্টুডেন্ট কোনো আর্ট পেপার পছন্দ করে, তাহলে তাদেরকে সেই পেপার গ্রহণ করতে দেওয়ার সুযোগ, এটাকে বলা হয় মাল্টিডিসিপ্লিনারি কনসেপ্ট বা মাল্টিডিসিপ্লিনারি টিচিং। তো এখানে রিসার্চ এবং হোস্টেড করবে পৃথিবীর বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের, আমাদের ভারতবর্ষের ইনস্টিটিউটস। ঠিক আছে, ফাইন্ড আউট দ্য নেম which is not in the list of NEP 2020। এখানে নিচে 4টি নাম দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের। এই 4টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় NEP 2020-র মধ্যে উল্লেখ করা হয়নি। এই বিশ্ববিদ্যালয়ের নাম কি? অপশন এ নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা
এনইপি 2020 উল্লেখ করেছে? অপশন বি ওসমানিয়া। ওসমানিয়া ইউনিভার্সিটির কথা এনইপি 2020-তে উল্লেখ নেই। তক্ষশিলা ইউনিভার্সিটির কথা উল্লেখ আছে। বল্লভী বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ আছে, কিন্তু ওসমানিয়া ইউনিভার্সিটি এর কথা উল্লেখ নেই। তো বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 8 দেখুন, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 রিপ্লেসড বাই এ নিউ প্যাডাগজিক্যাল অ্যান্ড কারিকুলার স্ট্রাকচার। হোয়াট ইজ দ্য নিউ কারিকুলার স্ট্রাকচার অ্যাকর্ডিং টু এনইপি 2020? দেখুন, বর্তমান যে আমাদের এক্সিস্টিং এডুকেশন সিস্টেম ভারতবর্ষে আছে, এই সিস্টেমকে আমরা বলি 10+2। 10+2 মানে কি 10 বছরের এলিমেন্টারি এডুকেশন আর 2 বছরের কি পিইউ বা এইচএস আর কি হায়ার সেকেন্ডারি, 2 বছরের হায়ার সেকেন্ডারি এডুকেশন বা সেকেন্ডারি এডুকেশন। এটা হয়ে গেল বর্তমান এক্সিস্টিং স্ট্রাকচার। কিন্তু এই স্ট্রাকচারকে অ্যাকর্ডিং টু এনইপি 2020 আরও এক নতুন স্ট্রাকচার বা নতুন মডেল রিপ্লেস করবে। এখনের যে মডেল সেটা হবে 5+3+3+4। এই 5+3+3+4 এটা কি, চলুন এখন আমরা বুঝে নেই। দেখুন এখানে যে আমাদের ভারতবর্ষের যে এক্সিস্টিং এডুকেশন সিস্টেম, এটাকে এই পিকচারের মাধ্যমে দেখানো হয়েছে। যখন কোনো ছাত্র বা ছাত্রী 6 বছরের হয়ে যায়, তখন তাকে আমরা ক্লাস 1-এ এন্টার করে দেই, ক্লাস 1-এ অ্যাডমিশন করিয়ে দেই। আর ওই ছাত্র বা ছাত্রী ক্লাস 1-এ অর্থাৎ 6 বছর না হওয়া পর্যন্ত সে কোন ক্লাসে পড়ে, সে কোথায় গিয়ে অধ্যয়ন করে, সে সরকারি আঙ্গনবাড়িতে গিয়ে অধ্যয়ন করে। ঠিক আছে, আঙ্গনবাড়িতে মনে করুন 5 বছর 4 বছর বয়সে গিয়ে একটি শিশু ভর্তি হলো। তারপর সে এখানে যখন 6 বছর ক্রস করবে, তখন আর তাকে আঙ্গনবাড়িতে ভর্তি রাখা হবে না, তখন তাকে পাঠানো হয়ে যাবে কোথায়, ক্লাস 1-এ অ্যাডমিশন দেওয়ার জন্য। এই ক্লাস 1-এ অ্যাডমিশন নেবে শিশু এবং 1 থেকে 10 পর্যন্ত যে শিক্ষা গ্রহণ করবে। এই যে ব্ল্যাক বক্সের মধ্যে আপনি যে দেখছেন ক্লাস 1 to 10, এই যে এলিমেন্টারি এডুকেশন, এটা এখানে ইন্ডিকেট করছে। আর এই 1 to 10-এর যে সময়সীমা, এটা হলো 6 থেকে 16 বছর পর্যন্ত। আর আমি একটি কথা, এখানে আঙ্গনবাড়ি, তারপর এখানে ক শ্রেণীরও প্রভিশন রয়েছে বিভিন্ন প্রাইমারি স্কুলে। ঠিক আছে, ক শ্রেণীতে পড়তে পারবে। ঠিক আছে, তারপর 6 বছর হয়ে গেলে তারপর স্টুডেন্ট 1 থেকে 10 পর্যন্ত অধ্যয়ন করে। আর তারপর 10+2 মানে কি 2 বছরের সেকেন্ডারি এডুকেশন, এইচএস আমরা যাকে বলি, সেটা গ্রহণ করে। এটা হলো এক্সিস্টিং এডুকেশন সিস্টেম অফ ইন্ডিয়া। কিন্তু এটাকে নিউ একাডেমিক স্ট্রাকচারের মধ্যে কি করে রিপ্লেস করা হবে? প্রথমে দেখুন, এই যে নিচে এখানে আপনি খেয়াল করে দেখুন, প্রথমে যে স্টেজ, এটাকে ফাউন্ডেশনাল স্টেজ বা ফাউন্ডেশন স্টেজে ভাগ করা হয়েছে। মানে এডুকেশন সিস্টেমকে কয়েকটি স্টেজে ভাগ করা হয়েছে, 4টি স্টেজে ভাগ করা হয়েছে। প্রথম স্টেজ, যেটাকে 5 আমরা বলেছি, এটার মধ্যে 2 বছরের শিক্ষা হবে ক্লাস 1 to 2, আর এই বয়স্ক শিশুদের বয়স থাকবে 6 থেকে 8 বছর। কিন্তু এর পূর্বে অর্থাৎ একদম প্রি প্রাইমারি এডুকেশনে থাকবে 3 বছরের শিক্ষা। ওরা কোথায় গিয়ে সেই শিক্ষা গ্রহণ করবে? আঙ্গনবাড়িতে গিয়ে শিক্ষা গ্রহণ করবে, অথবা প্রি স্কুলে গিয়ে শিক্ষা গ্রহণ করবে, অথবা বালবাটিকায় গিয়ে শিক্ষা গ্রহণ করবে 3 থেকে 6 বছর বয়স্ক শিশুরা, মনে রাখবেন। আর এই স্টেজকে বলা হয় ফাউন্ডেশনাল স্টেজ বা ফাউন্ডেশন স্টেজ। এখানে অ্যাক্টিভিটি বেসড লার্নিং করা হবে, খেলাধুলার মাধ্যমে শিশুদের শিক্ষাদান করা হবে। এরপর এখানে মাল্টিলেভেল প্লে থাকবে, মানে বিভিন্ন ধরনের খেলাধুলার সাজ সরঞ্জামও থাকবে। এগুলির প্রয়োগ করে শিশুদের খেলাধুলার মাধ্যমে জয়ফুল লার্নিং প্রোভাইড করা হবে। এখানে এই যে 3 ইয়ার্স, 3 বছর থেকে 6 বছর পর্যন্ত। তারপর শিশুর যখন 6 বছর বয়স হবে, তখন তাকে ক্লাস 1-এ ভর্তি করে দেওয়া হবে। আর ক্লাস 1 to 2 আঙ্গনবাড়ি মিলিয়ে এটা হলো ফাউন্ডেশনাল স্টেজ, মনে রাখবেন। তারপর শিশুর যখন 8 বছর বয়স হয়ে যাবে, তখন 8 বছর বয়স থেকে 11 বছর বয়স পর্যন্ত ও 3 to 5-এ অধ্যয়ন করবে। আর এই যে ক্লাস 3 to 5-এর অধ্যয়ন, এই স্টেজকে বলা হয় প্রিপারেটরি স্টেজ, মনে রাখবেন। তারপর প্রিপারেটরি স্টেজ অর্থাৎ ক্লাস 5 পাস করার পর শিশু যাবে মিডিল স্টেজে। মিডিল স্টেজে শিশু 6 to 8 পড়াশোনা করবে, আর শিশুদের বয়স থাকবে কত? 11 থেকে 14 বছর। তারপর শিশুরা যখন 6 to 8-এ পড়াশোনা করে নেবে, তখন শিশুরা ভর্তি হবে সেকেন্ডারি স্টেজে। সেকেন্ডারি স্টেজ মানে কি? সেকেন্ডারি স্টেজ হলো ক্লাস 9 to 12।
নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, অর্থাৎ এখানে থাকবে ছাত্র 14 বছর থেকে 18 বছর পর্যন্ত বয়স্ক ছাত্র ছাত্রী এখানে শিক্ষা গ্রহণ করবে এবং এই স্টেজকে বলা হয় সেকেন্ডারি স্টেজ। তো দেখুন এক্সিস্টিং স্টেজকে কি করে এখানে নিউ কারিকুলার স্ট্রাকচারে রিপ্লেস করবে, এটা আশা করি আপনি বুঝতে পারলেন। এবার চলুন নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই, কোয়েশ্চেন নাম্বার 9। আশা করি আপনি বুঝতে পারলেন যে নিউ একাডেমিক স্ট্রাকচার কি করে হবে এবং এটার কোন স্টেজকে কি বলা হয়। ঠিক আছে, হোয়াট ইজ দি এজ গ্রুপ কভার্ড ইন স্কুল এডুকেশন অ্যাকর্ডিং টু এনইপি 2020 নিউ কারিকুলার স্ট্রাকচার? 2020-এর শিক্ষানীতি অনুযায়ী কারিকুলার স্ট্রাকচারের মধ্যে কত বছর থেকে কত বছর পর্যন্ত শিক্ষাদান করা হবে? তো এটা 3 বছর থেকে শুরু করে 18 বছর পর্যন্ত হবে। 3 বছর বয়স্ক শিশুদের এন্ট্রি করা হবে কোন ক্লাসে? প্রি স্কুলে বা বালবাটিকায় বা আঙ্গনবাড়িতে। তারপর সে এইচএস পর্যন্ত, এটাকে আর এইচএস আমরা বলতে পারবো না, তারপর সে 12 পর্যন্ত পড়াশোনা করবে। তো তখন তার বয়স হবে 18 ইয়ার্স। তো স্কুল এডুকেশন 3 বছর বয়স্ক শিশুদের শুরু করে 18 বছর বয়স্ক শিশু পর্যন্ত কভার করবে। তো বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 10 দেখুন, অ্যাকর্ডিং টু এনইপি 2020 নিউ কারিকুলার স্ট্রাকচার হুইচ ক্লাসেস আর কভার্ড ইন ফাউন্ডেশনাল স্টেজ? বলুন এনইপি 2020 এর নতুন স্ট্রাকচার অনুযায়ী ফাউন্ডেশনাল স্টেজে কোন কোন ক্লাস থাকে? তো দেখুন ফাউন্ডেশনাল স্টেজে কোন কোন ক্লাস থাকে? ফাউন্ডেশনাল স্টেজে থাকে আঙ্গনবাড়ি ক্লাস, আঙ্গনবাড়িতে যে শিক্ষাদান করা হয় আইসিডিএস স্কিমের আন্ডারে। তারপর প্রি স্কুলের যে সমস্ত বিভিন্ন প্রি স্কুল বা প্লে স্কুল এখন খোলা হচ্ছে, এগুলির মধ্যে গিয়ে যে শিক্ষা গ্রহণ করা হয় শিশুদের খেলাধুলার মাধ্যমে। তাছাড়া বালবাটিকার মধ্যেও যে শিক্ষাদান করা হবে সেটা সরকারি বিদ্যালয়ে এটা ওপেন করার প্রভিশন হয়ে গেছে। তারপর ক্লাস 1 and 2, তো এটা হয়ে যাবে কারেক্ট আনসার। কেননা ফাউন্ডেশন স্টেজের মধ্যে আঙ্গনবাড়ির শিক্ষা বা প্রি স্কুলের শিক্ষা বা বালবাটিকার শিক্ষা আর ক্লাস 1-2 এর শিক্ষা থাকে। কি করে আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 11 দেখুন, হোয়াট ইজ পিউপিল টিচার রেশিও PTR অ্যাকর্ডিং টু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020? 2020-এর যে জাতীয় শিক্ষানীতি, এই জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ছাত্র এবং শিক্ষকের অনুপাত কত হওয়া চাই? দ্য কারেক্ট আনসার ইজ 30:1, যেটা বর্তমানেও আছে, অর্থাৎ 30 জন ছাত্র এবং একজন শিক্ষক থাকবেন। একজন শিক্ষক কতজন স্টুডেন্টকে পড়াবেন? 30 স্টুডেন্টকে। ঠিক আছে, তো এটা এনইপি 2020 এর পিউপিল টিচার রেশিও। তারপর কোয়েশ্চেন নাম্বার 12, এনইপি 2020 stated to establish a national repository of high quality resources on foundational literacy and numeracy, যাকে FLN বলা হয়, on গভর্নমেন্ট ডিজিটাল প্ল্যাটফর্ম। গভর্নমেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মে FLN এর বিভিন্ন উন্নত মানের সামগ্রী রাখা হবে, রিসোর্স রাখা হবে। এটা আবার অফলাইনের যে আমাদের যে সামগ্রী থাকে, সম্পদ থাকে, এটা নয়, এটা রিসোর্স, মনে রাখবেন, কেননা এটাকে ডিজিটাল প্ল্যাটফর্মে রাখা হবে। তো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গভর্নমেন্ট ডিজিটাল প্ল্যাটফর্ম? এই গভর্নমেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মের নাম কি? নিষ্ঠা, তারপর দিশা, তারপর NCERT, তারপর দীক্ষা। তো দেখুন এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম, এটার নাম হলো দীক্ষা। অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। NCERT হবে না, দিশা হবে না, নিষ্ঠা হবে না। নিষ্ঠা হলো টিচারের ট্রেনিং। তারপর কোয়েশ্চেন নাম্বার 13 দেখুন, according to the National Education Policy 2020, teacher will be able to teach lessons in mother tongue or regional language up to 2020-এর শিক্ষানীতি অনুযায়ী শিক্ষক মাতৃভাষায় শিক্ষাদান করতে পারবেন কোন ক্লাস পর্যন্ত? গ্রেড 3, গ্রেড 4, গ্রেড 5, নান অফ দিস। এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে গ্রেড 5। অ্যাকর্ডিং টু এনইপি 2020 গ্রেড 5 পর্যন্ত শিশুদের মাতৃভাষায় বা আঞ্চলিক ভাষায় রিজনাল ল্যাঙ্গুয়েজে শিক্ষাদান করা হবে, কিন্তু এটার যে ম্যাক্সিমাম এক্সটেনশন এটা থাকবে ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 পর্যন্ত বা গ্রেড 8 পর্যন্ত করা যেতে পারে, কিন্তু যেহেতু এখানে গ্রেড 8 নেই তাই প্রাইমারিলি এটাকে গ্রেড 5 পর্যন্ত দেওয়া হয়েছে, তাই সি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14,
What is the key aim of education for imparting holistic development of learners according to NEP 2020? Find out the incorrect option. এখানে দেখুন 2020 এর শিক্ষানীতি অনুযায়ী সকলের বিকাশের জন্য বেশ কয়েকটি এইম বা গোল রাখা হয়েছে, কিন্তু এই গোলের মধ্যে নিচের কোন গোলটি ইনকারেক্ট অপশন আপনাকে খুঁজে বের করতে হবে। এটি একটি ক্রিটিক্যাল বা ট্রিকি কোয়েশ্চেন, খেয়াল করবেন। তো দেখুন, ইন্ডিভিজুয়াল উইথ 100% এমপ্লয়েবিলিটি, দেখুন এমপ্লয়মেন্টের কথা NEP 2020 বলেনি, এটা তো হবে না, কাট করে দিন। এই কাট করে দিলাম মানে এটাই হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা যে অপশন হবে না সেই অপশন হবে কারেক্ট আনসার। যে এইম NEP 2020 রাখেনি সেই এইমই হলো আমাদের কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তবু বি আর সি আর ডি অপশন কি বলছে দেখুন, ইন্ডিভিজুয়ালস equipped উইথ দ্য কি 21st century স্কিলস, একবিংশ শতকের যে গুরুত্বপূর্ণ দক্ষতা, সেই দক্ষতাকে ছাত্রছাত্রীদের মধ্যে বিকশিত করার কথা বলে NEP 2020। ক্রিয়েটিং হোলিস্টিক অ্যান্ড ওয়েল রাউন্ডেড ইন্ডিভিজুয়ালস, ওয়েল রাউন্ডেড ইন্ডিভিজুয়ালস মানে যে সমস্ত ব্যক্তি দক্ষ, যে সমস্ত ব্যক্তি কর্মঠ, যে শিক্ষা গ্রহণ করেছেন সেই শিক্ষাকে ওনারা প্র্যাকটিক্যালি কাজে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে, এ ধরনের ব্যক্তিকে বিকশিত করা হবে অ্যাকর্ডিং টু NEP 2020, এটা তো করা হবে। তারপর অপশন ডি, কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড বিল্ডিং ক্যারেক্টার, শিশুদের চরিত্র নির্মাণের উপর ফোকাস করা হবে এবং ডেভেলপমেন্ট করা হবে, শিশুদের বৌদ্ধিক বিকাশ বা মানসিক বিকাশকে প্রোৎসাহিত করা হবে, বিকশিত করা হবে। তো এটাও তো করা হবে, তাই অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার, কেননা অপশন এ করা হবে না বা অপশন এ NEP 2020 এর একটি গোল বা টার্গেট নয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 15, under the chairmanship of whom Committee for Evaluation of the New Education Policy submitted its report in May 2016। দেখুন এই যে 2020-এর শিক্ষানীতি, এই 2020-এর শিক্ষানীতির উপর একটি কমিটি বানানো হয়েছিল, যে কমিটির নাম হলো কমিটি ফর ইভ্যালুয়েশন অফ দ্য নিউ এডুকেশন পলিসি। এই এডুকেশন পলিসি কতটুকু ভালো, কতটুকু সঠিক, সেটাকে ইভ্যালুয়েট করার জন্য কমিটি বানানো হয়েছে। এই কমিটি 2016 খ্রিস্টাব্দের মে মাসে রিপোর্ট সাবমিট করেছে। বলুন তো এই কমিটির চেয়ারম্যান কে? ডক্টর কে কস্তুরী রঙ্গন, বিজয় কেলকার, লাইট শ্রী TSR সুব্রমণিয়াম, অশোক মেহতা। আপনাদের মধ্যে অনেকে ডক্টর কে কস্তুরী রঙ্গনকে কারেক্ট আনসার দিয়ে দেবেন, কিন্তু মনে রাখবেন কমিটি ফর ইভ্যালুয়েশন অফ দ্য নিউ এডুকেশন পলিসি, এই যে কমিটি, এই কমিটির চেয়ারম্যান ছিলেন লেট শ্রী TSR সুব্রমণিয়াম। তো সি হয়ে যাবে কারেক্ট আনসার, এ হবে না। Question number 16, Ministry of Human Resource Development MHRD renamed as, তো 2020 সালের শিক্ষানীতি MHRD বা প্রথমে এটাকে HRD মিনিস্ট্রি বলা হতো, মানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, এটাকে কি নতুন নাম প্রদান করে? হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি না, এটা তো এক্সিস্টিং নেই। ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, এটাকে ডেভেলপমেন্ট মিনিস্ট্রি নামেও নামকরণ করবে না NEP 2020। এডুকেশন মিনিস্ট্রি, ইয়েস, এই MHRD বা HRD মিনিস্ট্রিকে নতুন শিক্ষানীতি 2020 এডুকেশন মিনিস্ট্রি নামে রূপান্তরিত করেছে। কোয়েশ্চেন নাম্বার 17 এবার দেখুন, ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন NCFSE 2020 to 2021 ইজ ডেভেলপড বাই। NCFSE 2020-21 কে বিকশিত করেছে? নীতি আয়োগ। দেখুন এখানে যে NITI, এই NITI কথার ফুল ফর্ম হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নাম মনে রাখবেন। তারপর NCERT আপনারা জানেন, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তারপর AICTE এর পুরো রূপ হলো অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, মনে রাখবেন। আর NCTE এর ফুল নেম হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে NCERT। NCFSE 2020 to 2021 ফ্রেম করেছিল বা বানিয়েছিল। তারপর কোয়েশ্চেন নাম্বার 18, ইন নিউ এডুকেশন পলিসি 5+3+3+4 স্টেজ 5 ইজ নোন এজ। এখানে 5 এর স্টেজকে কি বলা হয়? অপশন এ ফাউন্ডেশন স্টেজ, অপশন বি প্রিপারেটরি স্টেজ, অপশন সি মিডল স্টেজ, অপশন ডি সেকেন্ডারি স্টেজ। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ ফাউন্ডেশন স্টেজ, কেননা প্রথম যে 5 এটা ফাউন্ডেশন স্টেজকে ইন্ডিকেট করে। তারপর কোয়েশ্চেন নাম্বার 19 দেখুন, হোয়াট পার্সেন্টেজ অফ GDP মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট
will be spent by union government in the new education policy 2020? 2020 নতুন শিক্ষানীতি অনুযায়ী সরকার জিডিপি এর কত শতাংশ এডুকেশনে শিক্ষায় খরচ করবে? 6%, 7%, 8%, 9%. The correct answer of this question is 6%. কেননা এর পূর্বে গভর্নমেন্ট শুধুমাত্র 4.43% জিডিপি এর খরচ করত এডুকেশনে। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 20, according to the national education policy 2020 vocational education will be started from which class? 2020 এর শিক্ষানীতি অনুযায়ী কোন ক্লাস থেকে ভোকেশনাল এডুকেশন শুরু হবে, কর্মভিত্তিক শিক্ষার শুরু হবে? ক্লাস 3, 4, 5, 6. The correct answer of this question is class 6, option D. 6 থেকে ভোকেশনাল এডুকেশন শুরু হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 21, ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করবেন এবং আপনার মনে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দ্য নিউ এডুকেশন পলিসি রিপ্লেসড হুইচ অফ দ্য ফলোয়িং? নিচের কোনটিকে নতুন এডুকেশন পলিসি রিপ্লেস করেছে? ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968, এটি হলো ফার্স্ট এডুকেশন পলিসি অফ ইন্ডিয়া, মনে রাখবেন ইন্দিরা গান্ধী এর সময়ে সেটা বানানো হয়েছিল বা আনা হয়েছিল। অপশন বি, ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986, দিস ইজ দ্য সেকেন্ড এডুকেশনাল পলিসি অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা রাজীব গান্ধীর সময়কালে হয়েছিল। তারপর অপশন সি, ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1992। দেখুন 1992তে কিন্তু কোনো ন্যাশনাল পলিসি অন এডুকেশন এনপি বানানো হয়নি। 1986 এর যে এডুকেশন পলিসি এটাকে মডিফাই করা হয়েছিল বা সংশোধন করা হয়েছিল 1992তে। ঠিক আছে, তারপর ন্যাশনাল পলিসি অন এডুকেশন 2009। দেখুন 2009-এ ন্যাশনাল পলিসি অন এডুকেশন বনেনি, এটা রাইট টু এডুকেশন অ্যাক্ট ইনক্লুড করা হয়েছিল। ঠিক আছে, তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986। এই পলিসি হলো দ্বিতীয় পলিসি এবং এই পলিসির পর 2020 এর যে ন্যাশনাল এডুকেশন পলিসি এটা হলো তৃতীয় বা থার্ড এডুকেশন পলিসি। ঠিক আছে, তো কী করে আনসার হলো আশা করি আপনি গ্যাস করলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 22 দেখুন ফ্রেন্ডস, আজ আমরা টোটাল 30 কোয়েশ্চেন করব। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ওয়াজ দ্য ফার্স্ট টু ইমপ্লিমেন্ট নিউ এডুকেশন পলিসি 2020? ভারতের কোন রাজ্য প্রথম রাজ্য যে রাজ্য নতুন শিক্ষানীতিকে ইমপ্লিমেন্ট করেছিল? আসাম, কর্ণাটক, কেরালা, উত্তরপ্রদেশ। দ্য কারেক্ট আনসার ইজ কর্ণাটক। কর্ণাটক হলো এমন রাজ্য যে সর্বপ্রথম এনইপি 20কে কার্যকরী করেছিল। কোয়েশ্চেন নাম্বার 23 দেখুন, হুইচ কোর্স হ্যাজ বিন অ্যাবলিশড ইন দ্য নিউ এডুকেশন পলিসি 2020? 2020 এর শিক্ষানীতি অনুযায়ী কোন কোর্সকে উঠানো হয়েছে বা বন্ধ করা হয়েছে, অ্যাবলিশ করা হয়েছে? এমফিল, বিএড, এমএড, পিএইচডি। দেখুন বিসিডি অর্থাৎ বিএড, এমএড, পিএইচডি এই কোর্সগুলি কন্টিনিউ থাকবে, পারসিস্টিং থাকবে, কিন্তু এমফিলকে বন্ধ করা হয়েছে। এমফিএল এখন আর থাকবে না। আগে কি হতো, যে সমস্ত প্রার্থীরা নেট ক্র্যাক করতে পারতো না অথবা পিএইচডির যে এন্ট্রান্স এক্সাম হয় এটাকে ক্র্যাক করতে পারতো না বা কিছুটা কম নম্বরের জন্য ওনাদের সিট আর কনফার্ম হতো না, তো সেই প্রার্থীদের জন্য এমফিল বাধ্যতামূলক ছিল বা এমফিল ওই প্রার্থীরা করতে পারতেন, কিন্তু এখন আর কেউ এমফিল করতে পারবেন না। এবং ডিএলএড সম্পর্কে আমি একটি কথা বলতে চাই যে এনইপি 2020 ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এই কোর্সের সম্পর্কেও কিছু বলেনি, এই কোর্স অ্যাবলিশ করেছে, মনে রাখবেন। কিন্তু আসামে এখন এসসিইআরটির আরম্ভ হয়ে গেছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্ম কেন আরম্ভ হয়েছে এটা আপনারা ভালো করে জানেন, ফান্ড কালেকশন করার জন্য, জব দেওয়ার জন্য নয়। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 24, অ্যাজ পার এনইপি 2020 NMM স্ট্যান্ডস ফর। এনইপি 2020-র মধ্যে NMM একটি কথা আছে, এই NMM কথার পূর্ণ রূপ কি? দেখুন অপশন এ ন্যাশনাল মিশন ফর মেন্টরিং, অপশন বি ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম, অপশন সি নিউ মাল্টিডিসিপ্লিনারি মিশন, অপশন ডি নেট মার্কেট মেকার্স। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন এ NMM কথার ফুল ফর্ম হলো ন্যাশনাল মিশন মেন্টরিং অ্যাকর্ডিং টু এনইপি 2020। তারপর কোয়েশ্চেন নাম্বার 25, the target of new education policy 2020 is to provide quality education to every child between the age of 8 to 13 by which year?
2020-এর শিক্ষানীতি 8 বছর থেকে শুরু করে 13 বছর পর্যন্ত বয়সের সকল শিশুকে শিক্ষাদানের কথা বা শিক্ষাদানের টার্গেট নিয়েছে কোন বছরের মধ্যে? 2030, 2032, 2034, 2036. The correct answer of this question is 2030. 2030-এর মধ্যে 8 বছর বয়স থেকে 13 বছর বয়স্ক শিশুদের শিক্ষিত করার কথা বা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার কথা বলেছে NEP 2020. Question number 26. The National Education Policy NEP 2020 targets 100% gross enrollment ratio GER from preschool to secondary level by which year? দেখুন, এখন যে প্রি স্কুল থেকে শুরু করে সেকেন্ডারি পর্যন্ত যে ভর্তির হার সেটা 26%-এর মতো রয়েছে, কিন্তু এটাকে 100% করার কথা বলেছে NEP 2020. তো এটা কোন সালের মধ্যে, কোন খ্রিস্টাব্দের মধ্যে অ্যাচিভ হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে? ইট উইল বি অ্যাচিভড উইদিন 2030. এখানে 2030-এর মধ্যে প্রি স্কুল থেকে শুরু করে সেকেন্ডারি স্কুল পর্যন্ত সকল শিক্ষার্থীকে ভর্তি করার প্রভিশন 2030-এর মধ্যে পূর্ণ করা হবে বলে নির্ধারিত হয়েছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 27 দেখুন, NEP 2020 aims to increase the gross enrollment ratio GER in higher education from 26.3% to 50% by which year? দেখুন, হাইয়ার এডুকেশনাল ইনস্টিটিউট যেমন কলেজ, তারপর ইউনিভার্সিটি ইত্যাদিতে বর্তমান যে এনরোলমেন্ট রেশিও আছে এটা অ্যাকর্ডিং টু 2018 এর হিসাব অনুযায়ী 26.3%, ঠিক আছে, কিন্তু এটাকে NEP 2020 বৃদ্ধি করে 50% করতে চায় কোন সালের মধ্যে বা কত খ্রিস্টাব্দের মধ্যে? 2025, 2030, 2035, 2045. The correct answer of this question is 2035. এটা NEP 2035-এর মধ্যে করতে চায়। তারপর কোয়েশ্চেন নাম্বার 28. Who is the present Minister of Education of India? ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী কে? তো ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, এর আগে ছিলেন রমেশ পোখরিয়াল, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 29 দেখুন, অ্যাকর্ডিং টু নিউ এডুকেশন পলিসি আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অর টিচার্স উইথ কোয়ালিফিকেশনস অফ 10+2 উইল হ্যাভ টু অ্যাটেন্ড এ সার্টিফিকেট কোর্স প্রোগ্রাম ইন ECCE. ECCE কথার অর্থ হলো আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন। হোয়াট উইল বি দ্য ডিউরেশন অফ দিস সার্টিফিকেট? বর্তমানে যে সমস্ত আঙ্গনওয়াড়ি কর্মী বা আঙ্গনওয়াড়ি শিক্ষক শিক্ষিকারা 10+2 অর্থাৎ হাইয়ার সেকেন্ডারি পাস আছেন, সেই আঙ্গনওয়াড়ি কর্মীদের একটি কোর্স করতে হবে। এই কোর্সের ডিউরেশন কত? এই কোর্স করবেন ওনারা আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশনে। এই কোর্সের ডিউরেশন হলো 6 মান্থ সার্টিফিকেট প্রোগ্রাম ইন ECCE। যে সমস্ত আঙ্গনওয়াড়ি কর্মীরা হাইয়ার সেকেন্ডারি উত্তীর্ণ রয়েছেন ওই আঙ্গনওয়াড়ি কর্মীদের অ্যাকর্ডিং টু 2020 এর NEP শিক্ষানীতি 6 মাসের আরও একটি সার্টিফিকেট প্রোগ্রাম করতে হবে আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশনের উপর। Question number 30, and this is the last question of today's video. Education is dash for achieving full human potential, developing on equitable and just society, and promoting national development. এখানে ড্যাশের মধ্যে কি হবে? কনস্টিটিউশনাল, অথেন্টিক, ফান্ডামেন্টাল, লেজিটিমেট। এখানে ফান্ডামেন্টাল হয়ে যাবে, কেননা এডুকেশন এক মৌলিক চাহিদা। যদি আমরা নিজের হিউম্যান বা মানুষের যে পটেনশিয়াল, মানুষের যে লুপ্ত ক্ষমতা আছে, সুপ্ত ক্ষমতা আছে, সেই সুপ্ত ক্ষমতাকে যদি বিকশিত করতে চাই তাহলে এই শিক্ষাকে ফান্ডামেন্টাল বানাতে হবে, মৌলিক বানাতে হবে। ফ্রেন্ডস, দিস ইজ দি এন্ড অফ টুডেজ ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আগামী ভিডিওতে নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।